আপনি কি তাফসীর পড়া শুরু করতে চাচ্ছেন, কিন্তু কোন তাফসীর দিয়ে শুরু করবেন, কিভাবে শুরু করবেন এই নিয়ে কি চিন্তিত? তাহলে আজকে আমি আপনাকে এমন একটি সহজ পদ্ধতি বলে দেব, যেই পদ্ধতি অনুসরণ করলে আপনার অনেক বেশি তাফসীর পড়াতে উপকার হবে ইনশাআল্লাহ। তো আপনাকে আমি বলবো কিভাবে শুরু করবেন এই ভিডিওতে। প্রথমে আপনি তাফসীরে ইবনে কাসিরের যেটা তাহকিক সহ আছে এই আম্মা পারাটা পড়া শুরু করেন। আমি কিন্তু পুরো তাফসীর খণ্ডটা পড়তে আপনাকে বলছি না। আমি আপনাকে বলছি যে তাফসীরে ইবনে কাসিরের যেটা আম্মা পারার খণ্ড আছে, যার পৃষ্ঠা সংখ্যা মাত্র 440টি, সেই তাফসীরে ইবনে কাসিরের আম্মা পারার খণ্ডটা দিয়ে আপনি পড়া শুরু করুন। কারণ এই 440 পৃষ্ঠার মধ্যে আছে সমস্ত ছোট ছোট সূরাগুলো, যেই সূরাগুলো বেশিরভাগই জান্নাত, জাহান্নাম, কবর, আমাদের পরকাল নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা সবাই জানেন। তো এই ছোট ছোট সূরাগুলো যে যদি আমি তাফসীর পড়াটা শুরু করি, তো এই তাফসীরের মধ্যে আছে যে এই সূরাগুলো কখন নাজিল হয়েছিল, এই সূরা নাজিলের শানে নুজুল কি, এই সূরাগুলো উপর কি কি হাদিস আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোন বছরে অবতীর্ণ হয়েছিল, কেন অবতীর্ণ হয়েছিল, এই সূরা থেকে আমাদের শিক্ষা কি, সমস্ত বিস্তারিত এই তাফসীরে ইবনে কাসির যেটা তাহকিক সহ আছে। আমি কিন্তু আপনাদেরকে কখনোই বলবো না যে এটা তাফসীরে ইবনে কাসিরের নরমাল তাফসীরে ইবনে কাসিরের বাংলা তাফসীরটা আছে, এটা কখনোই আপনারা যারা জেনারেল শিক্ষিত ভাই বোনেরা আছেন তারা পড়া উচিত নয় বলে আমি মনে করি। কারণ হয়তোবা এখানে অনেক দুর্বল হাদিস, অনেক দঈফ হাদিস আছে। তো তার জন্য আমি বলছি যে তাহকিক সহ যেটা তাফসীরে ইবনে কাসির আছে সেটা সবাই কেনার চেষ্টা করবেন। এখানে মোটা হেডলাইনে লেখা আছে যে এই হাদিসটা দঈফ, এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা সহিহ, এখান থেকে কি শিক্ষা, সবকিছু বিস্তারিতভাবে দেয়া আছে। প্রথমেই সূরার অনুবাদ, তারপরে সূরাতে মেন সূরাটা আরবিতে, তারপরে সূরার অনুবাদ, তারপরে সূরার ব্যাখ্যা, কিভাবে নাজিল হয়েছিল, কখন নাজিল হয়েছিল, এই নিয়ে বিস্তারিত এই তাফসীরটার মধ্যে পাবেন। তো আপনারা যারা তাফসীর পড়তে যাচ্ছেন, তো তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এই তাফসীরে ইবনে কাসিরের আম্মা পারা, তাহকিক সহ তাফসীরে ইবনে কাসিরের যে আম্মা পারার খণ্ডটা আছে, যার পৃষ্ঠা সংখ্যা 440টি। তো এটা দিয়ে শুরু করুন, দেখবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি পরবর্তীতে তাফসীরে জাকারিয়া পড়তে পারেন, তারপরে তাফসীরে ফাথুল মাজিদ পড়তে পারেন, তারপরে আপনি পড়তে পারেন তাফসীরে ইবনে কাসির যেটা তাহকিক সহ আছে। জেনারেল শিক্ষিত আমার মতো, আপনার মতো যেসব ভাইরা আছে, জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্য তাহকিক সহ পড়াটা অনেক বেশি উপকার হবে বলে আশা করছি ইনশাআল্লাহ। তো আপনারা যারা চাচ্ছেন যে আমরা তাফসীর পড়া শুরু করব, তাহলে এটা দিয়ে শুরু করবেন, অনেক বেশি উপকৃত হবেন। দেরি না করে আমাদের আলহামদুলিল্লাহ বুক শপে তাফসীরটি অর্ডার করতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।